অবশেষে বাতিল হয়ে গেল নবম পে স্কেল কার্যকরের প্রক্রিয়া। তার পরিবর্তে দেওয়া হবে মহার্ঘ ভাতা। নির্বাচিত সরকার এসে নবম পে স্কেল বাস্তবায়ন করবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য। সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের আলোচনা, প্রত্যাশা আর জল্পনার মধ্যে এবার একটি বাস্তবতা ভিত্তিক ব্যাখ্যা তুলে ধরলেন অর্থ উপদেষ্টা। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নতুন কোনো জাতীয় পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। কারণ পে স্কেল বাস্তবায়ন মানেই সরকারের ওপর বিশাল আর্থিক চাপ, দীর্ঘমেয়াদী বাজেট প্রতিশ্রুতি এবং প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন। এই বাস্তবতা বিবেচনায় নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের পথে না গিয়ে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে দেশকে স্থিতিশীল রাখা, অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখা এবং নির্বাচনের জন্য একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করা। এই সরকারের মেয়াদ সীমিত, ক্ষমতাও সীমিত। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে স্কেলের মতো বড় একটি কাঠামোগত সিদ্ধান্ত নিলে তা ভবিষ্যৎ সরকারের জন্য জটিলতা তৈরি করতে পারে। সে কারণেই পে স্কেল কার্যকর করার মতো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও ব্যাখ্যা করেন, নতুন পে স্কেল চালু হলে শুধু বেতন বাড়ালেই শেষ হয় না। এর সঙ্গে যুক্ত থাকে পেনশন, ভাতা, ইনক্রিমেন্ট, গ্র্যাচুইটি, ভবিষ্যৎ বাজেট ঘাটতি, সব মিলিয়ে একটি বিশাল আর্থিক বোঝা। অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের বোঝা নিয়ে দেশ চালাতে চাইছে না, বরং তারা এমন একটি সমাধান চায় যাতে সরকারি চাকরিজীবীরা তাৎক্ষণিকভাবে কিছুটা স্বস্তি পান, কিন্তু রাষ্ট্রের ওপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি না হয়। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে মহার্ঘ ভাতার বিষয়টি। অর্থ উপদেষ্টা বলেন, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে মহার্ঘ ভাতা একটি কার্যকর উপায়। এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তুলনামূলকভাবে সহজ সিদ্ধান্ত, কারণ এটি সাময়িক, পরিস্থিতি নির্ভর এবং প্রয়োজনে সমন্বয়যোগ্য। অর্থাৎ সরকার চাইলে অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে এই ভাতার হার বাড়াতে বা কমাতে পারে। অর্থনীতিবিদদের মতে এই সিদ্ধান্তের পেছনে স্পষ্টভাবে কাজ করছে বাস্তবতা। বর্তমানে দেশের অর্থনীতি এমন এক পর্যায়ে রয়েছে যেখানে একদিকে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি খরচ এবং আমদানি ব্যয়ের চাপ রয়েছে। এই অবস্থায় পূর্ণাঙ্গ পে স্কেল চালু করা হলে বাজেটের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। মহার্ঘ ভাতা সেই ঝুঁকি এড়ানোর একটি কৌশল। তবে অর্থ উপদেষ্টা একই সঙ্গে এটাও পরিষ্কার করে দিয়েছেন যে নবম জাতীয় পে স্কেল বাতিল করা হচ্ছে না, বরং এটি ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হচ্ছে। নির্বাচিত সরকার যখন পূর্ণ ক্ষমতা নিয়ে দায়িত্ব গ্রহণ করবে, তখন তারাই এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে। কারণ নির্বাচিত সরকারের রয়েছে রাজনৈতিক বৈধতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ এবং বাজেট ব্যবস্থাপনায় পূর্ণ কর্তৃত্ব। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করছেন, অন্তত বর্তমান পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দিলেই কিছুটা স্বস্তি মিলবে। আবার অনেকেই বলছেন, তারা নতুন পে স্কেল নিয়ে যে আশা নিয়ে বসেছিলেন সেটি আরও কিছুদিন পিছিয়ে গেল। তাদের মতে মহার্ঘ ভাতা সাময়িক হলেও পে স্কেল হলে স্থায়ী সমাধান আসত। সরকারি কর্মচারী সংগঠনগুলোর একাংশ বলছে, তারা বাস্তবতা বুঝতে পারছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা তারা অস্বীকার করছেন না। তবে একই সঙ্গে তারা আশা করছেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর নবম জাতীয় পে স্কেল যেন আর বিলম্ব না হয়। কারণ দীর্ঘদিন ধরে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণা মূলত একটি দায়িত্ব হস্তান্তরের বার্তা। অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার করে দিচ্ছে, তারা পে স্কেলের মতো বড় সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না, বরং নির্বাচিত সরকারের হাতেই এই সিদ্ধান্ত ছেড়ে দিতে চায়। এতে ভবিষ্যতে কোনো বিতর্ক বা আর্থিক জটিলতার দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর পড়বে না।
সব মিলিয়ে বলা যায় পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত কোনো হঠাৎ নেওয়া পদক্ষেপ নয়। এটি এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা, অর্থনৈতিক বাস্তবতা এবং ভবিষ্যৎ সরকারের ভূমিকা এই তিনটি বিষয় মাথায় রেখে। এখন সরকারি চাকরিজীবীদের সামনে